আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সো আপনি যদি সৌদি আরবে ইনভেস্টর লাইসেন্সধারী হয়ে থাকেন বা ভবিষ্যতে ইনভেস্টর লাইসেন্স নেবেন, তো সেক্ষেত্রে আপনার জন্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস আপনার জানা জরুরি, সেটা হচ্ছে ভ্যাট এবং ট্যাক্স। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ভ্যাট এবং ট্যাক্সের বিষয়টা ফুল ক্লিয়ার করার চেষ্টা করব, কারণ অনেক এজেন্ট আছে ইনভেস্টর লাইসেন্স করে দিতেছে এই বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার না করে, বা কিছু জিনিস আছে এগুলো হাইড রেখে। কিন্তু গভর্নমেন্টের কিছু রুলস রেগুলেশন আপনার অবশ্যই জানা জরুরি। তো এটা মূলত আমি সৌদি আরবের প্রেক্ষাপটে তৈরি করতেছি, সৌদি আরবের যে রুলস সেই অনুযায়ী। তো ভ্যাট আর ট্যাক্সের বিষয়ে বলতে গেলে, ভ্যাট হচ্ছে যেটা গভর্নমেন্টকে 15% দিতে হয়। আপনারা জানেন সৌদি সরকার প্রতিটা জিনিসের উপর 15% ভ্যাট আরোপ করছে, যেটা গভর্নমেন্টের ভ্যাট, যেটা আপনি গভর্নমেন্টকে দিতে হয়। আর ট্যাক্স হচ্ছে বছর শেষে আপনার যে মুআসেব কানুনি বা যে অডিট করতে হয়, অডিটের এখানে আপনার লভ্যাংশের একটা অংশ সরকারকে দিতে হয়। তো ওই বিষয়টাও আমি ক্লিয়ার করব। প্রথমে আমি যদি ব্যাটের বিষয়ে আসি, এখানে ব্যাট হচ্ছে 15%। সৌদি সরকার প্রতিটা পণ্যের উপরে 15% ব্যাট আরোপ করে রাখছে, মানে যে কোনো পণ্য কিনলে বা বিক্রি করলে এটার উপরে 15% ব্যাট দিতে হয়। যেমন আপনি 200 টাকার পণ্য সেল করছেন, ঠিক আছে, আপনি 200 SR এর একটা প্রোডাক্ট সেল করছেন, কিন্তু এখানে আপনি ক্লায়েন্ট থেকে নিয়েছেন 230 রিয়াল, ঠিক আছে। এখানে আপনি 230 SR নিয়েছেন, এখানে আপনার কিন্তু 30 রিয়াল আপনি এক্সট্রা নিয়েছেন। এটা কিন্তু আপনার টাকা না, এটা গভর্নমেন্টের টাকা, যেটা আপনার কাছে জমা হয়ে গেছে, ঠিক আছে। আর এরপরে আপনি হয়তো আবার 100 টাকার পণ্য কিনছেন, 100 রিয়ালের পণ্য আপনি ক্রয় করছেন, যেখানে আপনি দিয়েছেন 115 টাকা, ঠিক আছে, 115 SR। তার মানে আপনি এখানে 15% ট্যাক্স দিয়ে দিয়েছেন। তো এখানে আপনি 30 রিয়াল আপনার থেকে জমা আছে, যেখান থেকে যেখান থেকে আপনি 15 রিয়াল আপনি এখানে দিয়ে দিয়েছেন, তার মানে আপনার থেকে জমা আছে 15 রিয়াল, ঠিক আছে। মানে আপনি 30 রিয়াল নিয়েছেন, মানে এরকম না যে আপনি 30 রিয়াল গভর্নমেন্টকে দিয়ে দিতে হবে। 30 রিয়াল থেকে আপনি যে কোনো পণ্য কিনলে সেটা এখান থেকে মাইনাস হবে, মাইনাস হয়ে যেটা থাকবে ওইটা আপনি গভর্নমেন্টকে সাবমিট করবেন। তো গভর্নমেন্টকে কিভাবে দিবেন? সো এখানে মূলত প্রতি 3 মাস অন্তর অন্তর আপনাকে হিসাব করতে হবে যে আপনি এত টাকা ট্যাক্স আসছে, মানে আয় হয়েছে, এত টাকা ব্যয় হয়েছে, এত পার্সেন্ট বা এত টাকা আপনার কাছে ট্যাক্স জমা আছে, এটা আপনি গভর্নমেন্টকে সাবমিট করে দিবেন। এখন অনেকে বলতে পারেন যে এখানে আমি যদি ক্রয় বেশি করি, যেমন আমি একটা গাড়ি কিনে ফেলছি, যেখানে আমি ট্যাক্স দিয়ে দিছি অনেক বেশি, এখন এটা মাইনাস হয়ে গেছে, তো এটা কি গভর্নমেন্ট আমাকে দিয়ে দিবে? মানে আমি ট্যাক্স বেশি টাকা দিয়ে দিয়েছি, তো সেক্ষেত্রে গভর্নমেন্ট আপনাকে দিবে না, কিন্তু এটা আপনার তবে এটা আপনার মাইনাস হিসাবে গভর্নমেন্ট থেকে পাওনা থাকবে, কারণ পরবর্তীতে আপনি যখন ক্লায়েন্ট থেকে ট্যাক্স নেবেন 50%, তো সেটা অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হয়ে যাবে। আশা করি আপনারা বিষয়টা বুঝছেন, যদিও বিষয়টা একটু কনফিউজিং। তো ব্যাট আসলে সাবমিট কীভাবে করবেন? ব্যাট সাবমিট করার জন্য আপনাকে এগুলো হিসাব রাখার জন্য বিভিন্ন সফটওয়্যার আছে, জাটকা অথরাইজ অনেকগুলো সফটওয়্যার আছে, জোহো আছে, অনেকগুলো সফটওয়্যার আছে। এই সফটওয়্যারগুলো আপনারা চাইলে ইউজ করতে পারেন। অ্যারাউন্ড 1500 রিয়াল বাৎসরিক একটা সাবস্ক্রিপশন দিয়ে নিতে হয় এগুলা। জাটকা হচ্ছে মূলত সৌদি আরবে একটা অথরিটি, যারা বা এগুলো নিয়েই কাজ করে। আশা করি আপনারা ব্যাটের বিষয়টা ক্লিয়ার বুঝছেন। এখন আপনি যদি বলেন যে আপনার কোনো ব্যাট নেন নাই, বা আপনি জিরো হলেও কিন্তু আপনাকে জিরো সাবমিটই করতে হবে, মানে আপনাকে 3 মাস পর এটা জিরো সাবমিট করতে হবে। বছরে আপনাকে 4 বার করতে হবে, ঠিক আছে, 4 বার করতে হবে ইয়ারলি, ঠিক আছে। তো এটা জিরো হলে আপনাকে জিরোই সাবমিট করতে হবে। আর যদি না করেন সাবমিট, এখানে আপনার 10% করে আপনার জরিমানা আসবে। এখানে আপনার যেহেতু এখানে 15 রিয়াল, আপনার 15 রিয়াল ব্যাট আসছে, 15 রিয়ালের পণ্য কিনে ফেলছেন, বাকি 15 রিয়াল আপনার রয়ে গেছে, এটার উপরে 15 রিয়ালের উপরে আপনার 10% করে আপনার জরিমানা আসবে, যেটা অ্যারাউন্ড 1.5 রিয়াল, ঠিক আছে। তো এভাবে কিন্তু আপনার জরিমানা আসবে। তো এই কারণে আপনাদেরকে অবশ্যই ব্যাট সাবমিট করতে হবে প্রতি 3 মাস অন্তর অন্তর। নিজে যদি এক্সপার্ট কেউ হন নিজে করতে পারেন, অথবা আপনার অ্যাকাউন্টেন্ট একজন রাখতে পারেন, অথবা বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে যাদেরকে অ্যাজ এ সাবস্ক্রিপশন বেজে আপনার এগুলো মেনটেন করার জন্য দায়িত্ব দিয়ে রাখতে পারেন। তো সেক্ষেত্রে আমরা এগুলো নিয়ে কাজ করতেছি, যেগুলো আমি ভিডিও শেষে আপনাদেরকে বলতেছি। আশা করি ব্যাটের বিষয়টা আপনারা ক্লিয়ার হচ্ছে না। যদি কোনো বিষয়ে কোনো ক্লিয়ার ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। এরপর হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস ট্যাক্সটা আসলে কি? ট্যাক্স হচ্ছে ইনকাম ট্যাক্স, মানে আপনি বছরে যত টাকা আয় করছেন, আয়ের উপরে প্রতিটা কান্ট্রিতে এরকম গভর্নমেন্টকে একটা ট্যাক্স দিতে হয় আপনি যে দেশে বিজনেস করবেন। তো এখানে সৌদি আরবের ট্যাক্স হচ্ছে 20%। এটা কিন্তু টোটাল আপনার প্রফিটের উপর 20% না, এটা নিট প্রফিটের উপর 20%। সাপোজ আমি আপনাদেরকে যদি আরও ভালোভাবে বুঝিয়ে দিই, আপনার এখানে 1 মিলিয়ন রিয়াল টোটাল আপনার সেল হয়েছে, ঠিক আছে। এখানে আপনার 1 মিলিয়ন রিয়াল টোটাল আপনার সেল হয়েছে, এর ভিতরে আপনার 2 লাখ রিয়াল আপনার প্রফিট হয়েছে, ঠিক আছে। সো এই 2 লাখ থেকে তখন আপনার স্যালারি বাদ যাব, এমপ্লয়ারের স্যালারি বাদ দিবেন, তারপর হচ্ছে আপনার
অফিস রেন্ট, আপনার যত খরচ আছে যাবতীয় এক্সপেন্স সব কিছু বাদ দিয়ে, অল এক্সপেন্স বাদ দিয়ে যেটা থাকবে ওইটার উপর 20%। সাপোজ আপনার 1.5 লাখ রিয়াল এক্সপেন্স গেল, এরপরে আপনার এখানে 50,000 রিয়াল আপনার টোটাল নিট প্রফিট হলো, ঠিক আছে। এটার উপরে আপনি গভর্নমেন্টকে 20% আপনি গভর্নমেন্টকে ট্যাক্স দিয়ে দিবেন, ঠিক আছে। অ্যারাউন্ড 10,000 রিয়াল আপনি গভর্নমেন্টকে ট্যাক্স দিয়ে দিবেন, ঠিক আছে। তো আশা করি আপনারা বুঝছেন যে ট্যাক্স আপনাকে কিভাবে দিতে হবে। তো এখানে আরও একটা বিষয় আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে, এখানে যে আপনি মাসে এখানে যে আপনি ব্যাট সাবমিট করতেছেন 3 মাস অন্তর অন্তর, তো এই ব্যাটের সাথে এই সবগুলো কিন্তু আবার যখন আপনি বছর শেষে যে অডিট করবেন, হিসাব করবেন, তখন কিন্তু এই সবগুলো যুক্ত হয়। মানে এই 3 মাস অন্তর তারপর যে সেলগুলো আছে এগুলো কিন্তু এখানে প্রয়োজন হয়। এখানে শুধু আপনি পরবর্তীতে এক্সপেন্সগুলো অ্যাড করতে পারেন। তো এখানে দেখা যায় আপনার এক্সপেন্স যত বেশি হবে, আপনি যত এক্সপেন্স বেশি দেখাবেন, তত আপনার ট্যাক্সটা কিন্তু আপনাকে গভর্নমেন্টকে কম দিতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ব্যাট এবং ট্যাক্সের বিষয়টা। তো যারা বর্তমানে বিভিন্ন মহাশাসা বা বিজনেস করতেছেন, হয়তো কৌফিলের নামও করতেছেন, তারাও কিন্তু জানেন ব্যাটের বিষয়টা, ব্যাট তারাও সাবমিট করতেছেন। তো অনেক ক্ষেত্রে দেখা যায় হয়তো আপনি নিজে এগুলো করতেছেন না, হয়তো কোনো একটা মুক্ত খেদামাতে দিয়ে রাখছেন কন্ট্রাক্টে, ওরাই সব কিছু করতেছে। কিন্তু মোরাল অফ দ্য কাহিনী হচ্ছে এগুলো আসলে করা প্রয়োজন। তো সব কিছু আপনারা অবশ্যই জেনে নেন। আর যেহেতু ইনভেস্টর লাইসেন্স করবেন, এটা একটা বড় পরিসরে কিছু করার প্ল্যান থাকে, তাহলে অবশ্যই ওগুলার সব কিছু জেনেই তারপরে আপনাকে আগাতে হবে। তো ব্যাট এবং ট্যাক্সের বিষয়ে আমাদের একটা টিম আমরা হায়ার করছি, রেডি করছি, যারা আপনাদেরকে এই বিষয়গুলো নিয়ে হেল্প করবে। মানে আপনার 3 মাস পরে ব্যাট রিটার্ন, বছর শেষে অডিট রিটার্ন, মানে এগুলো নিয়েই কাজ করবে। তো যারা ইনভেস্টর লাইসেন্স হোল্ডার আছেন বর্তমানে, এখনও এগুলার আপনি যথাযথ ব্যবস্থা নেন নাই বা এগুলো করেন নাই, সেক্ষেত্রে আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনি জাস্ট সন্ধ্যার পর থেকে, মানে মাগরিবের পর থেকে রাত 10টা-11টার ভিতরে ব্যাড ট্যাক্সের বিষয়ে জানার হলে আপনি কল দিয়ে, অবশ্যই আসার আগে কল দিয়ে আসবেন। তাহলে আমাদের টিম সহ আমরা আপনার সাথে একটা মানে কনসালটেন্সি করবো, আপনাকে একটা গাইড দিব আপনার ব্যবসার ধরন অনুযায়ী। এটা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট, আপনি কোনো টাকা দেওয়া লাগবে না। আপনি পরবর্তীতে যদি আপনি সার্ভিস নিতে চান সাবস্ক্রিপশন বেসে বা কীভাবে নিতে চান, সো সেক্ষেত্রে আপনি চাইলে আমাদের সাথে একটা এগ্রিমেন্টে যেতে পারেন। তো আপনার সব কিছুই আমরা মেনটেন করবো, আমাদের টিম সব কিছু আপনার দেখবে। তো এই বিষয়ে আর বিস্তারিত জানতে চাইলে অবশ্যই আপনি যোগাযোগ করুন। আর আপনার ছোটোখাটো কোনো প্রশ্ন থাকলে আপনি অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে রিপ্লাই দেওয়ার। আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে আপনি অবশ্যই ধরিয়ে দিবেন। আর কারণ আমি কোনো অ্যাকাউন্টেন্টও না, কোনো লয়ারও না, আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বা যতটুকু আমি জানি সেটা আপনাদের কাছে শেয়ার করছি। তো আশা করি এটা নিয়ে কেউ আবার কন্ট্রোভার্সি করবেন না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।